তারা কন্যা সন্তানকে জীবন্ত পতিত করত, মাটির মধ্যে জীবন্ত কবর দিত। জীবন সম্পূর্ণের জন্য একটি নারীকে প্রয়োজন, কিন্তু তারা সে কার মেয়ে কার স্ত্রী সেটা দেখার প্রয়োজন তারা মনে করতো না। তারা উলঙ্গপানা করতো, বেহায়াপানা করতো। সামান্য একটি উটের ঘটনার কারণে 40 বছর পর্যন্ত যুদ্ধ করেছিল। আইয়ামে জাহিলিয়াত তত অন্ধকার যুগ বলা হয় তাদের জাতিকে, অর্থাৎ এর চেয়ে অন্ধকার জাতি পৃথিবীতে আর ছিল না। অর্থনৈতিকভাবে যেভাবে বিপর্যস্ত ছিল, সামাজিকভাবে যেভাবে বিপর্যস্ত ছিল, রাষ্ট্রীয়ভাবেও তারা ছিল শতদা দল বিভক্ত। সুতরাং সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন, যে জাতি দিয়েছিল পৃথিবীর জাতির শ্রেষ্ঠ সন্তান আবু বকরকে জন্ম, যে জাতি উপহার দিয়েছিল ওমরকে, যে জাতি উপহার দিয়েছিল ওসমানকে, যে জাতি উপহার দিয়েছে তালহাকে, যে জাতি উপহার দিয়েছে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহকে, যারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত পৃথিবীর মডেল হিসেবে থাকবে। ঠিক না? ঠিক না? একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? এই কোরআন দিয়ে। যখনই এই মানুষ এই কোরআন থেকে দূরে চলে গিয়েছে, তখনই তারা মিসগাইড হয়েছে, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তারা ইতিহাসের রাস্তা করে চলে গিয়েছে, মার খেয়েছে। যখন কোরআনের উপর ছিল, তারা বিশ্বের নেতৃত্ব দান করেছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় যাকাত নেওয়ার মতো এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। ইসলামী অর্থনীতি মানুষকে ক্ষতিগ্রস্ত করে না। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানুষকে সমৃদ্ধশালী করে, আত্মনির্ভরশীল জাতি। কোন দরিদ্র, কোন অসহায়, কোন বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয় না ইসলামী অর্থনীতিতে। কারণ ছেলে তার পিতার সে অধিকার রক্ষায় যথেষ্ট সচেষ্ট থাকে, মায়ের অধিকার রক্ষায় সচেষ্ট থাকে, পিতা তার সন্তানকে সঠিক জীবনী শিক্ষা দেওয়ার জন্য সচেষ্ট থাকে।